আচ্ছা, তো আজকের হচ্ছে টপিক হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে আরেকটা হচ্ছে টেন্স, যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট ইয়ারে, প্রেজেন্ট ফার্স্ট ফিউচার আর কি। ঠিক আছে ওটা। তো ইম্পারেটিভ সেন্টেন্স আনার মেন রিজন হচ্ছে তোমার এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে বেশিরভাগ হচ্ছে ধরো আমরা বিভিন্ন কোশ্চেন করি না, যেমন হচ্ছে এই যে এখানে আছে আদেশ, তারপর হচ্ছে তোমার উপদেশ, অনুরোধ, নিষেধ, এগুলো আর কি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝায়। তো এখানে আর কি এগুলো সেম ভাবে দেওয়া আছে। তো সবসময় মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা আছে ওটার কোনো হচ্ছে সাবজেক্ট থাকে না। ঠিক আছে, এটার কোনো সাবজেক্ট থাকে না। আর এটা হচ্ছে তোমার ভার্ব দিয়ে শুরু হয়। তোমার মাইক্রোফোনটা অফ করে ফেলো, তারপরে ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমার সাবজেক্ট থাকবে না, আর একটা হচ্ছে তোমার ভার্ব দিয়ে শুরু হবে। ঠিক আছে, ভার্ব হতে পারে হচ্ছে তোমার এখানে যদি একটু দেখাই, এই যে এখানে লেট। হ্যাঁ, লেট একটা হচ্ছে যে তোমার দাও, যে এখানে লেট হচ্ছে দাও। আরেকটা হচ্ছে তোমার লেটস অর্থ চলো, যেমন লেট মি গো, হ্যাঁ আমাকে যেতে দাও। আবার হচ্ছে যদি আমি বলি লেটস গো, চলো যাই, দুটাতে একটা ডিফারেন্ট হয়েছে। হ্যাঁ, লেট মানে দাও, আর লেটস মানে চলো। লেটের সাথে যখন হচ্ছে আস চলে আসবে তখন হচ্ছে এটা হবে চলো। তো একটু এক্সাম্পলে চলে যাই, যেমন হচ্ছে আমি যেহেতু ওখানে বলছি ইম্পারেটিভ সেন্টেন্সে যেমন সাবজেক্ট থাকে না, এটা ভার্ব দ্বারা শুরু হয়, যেমন প্লিজ। প্লিজ গো মানে কি, আমাকে অনুগ্রহ করে আমাকে যেতে দাও, আমাকে অনুগ্রহ করে যাও। এটা যদি আমি বলি প্লিজ ইট, অনুগ্রহ করে খাও, যেমন হচ্ছে যাও এর ইংরেজি গো, ইটের ইংরেজি কি খাও, আর কুকের ইংরেজি হচ্ছে তোমার রান্না করা। ঠিক আছে, যদি আমি তাহলে এখানে বলি প্লিজ গো, অনুগ্রহ করে যাও। আমি যদি এখানে আরেকটা বলি টু ওয়েট, আচ্ছা, যদি আমি বলি প্লিজ ইট, হ্যাঁ অনুগ্রহ করে খাও, প্লিজ কুক, অনুগ্রহ করে রান্না করো। ঠিক আছে, এইভাবে হবে। তো এখানে হচ্ছে আমরা কি দেখতে পাই, এখানে হচ্ছে কোনো সাবজেক্ট দ্বারা কোনো বাক্যটা শুরু হয় না, বাক্যটা শুরু হয়েছে তোমার ভার্ব দ্বারা। তো আমি এর নিচে চলে আসি, এটা যদি আমি নেগেটিভ করি, নেগেটিভ করলেও তা হচ্ছে আমাদের এটা বাক্যটা ভার্ব দ্বারা শুরু হবে। যেমন হচ্ছে আমি যদি বলি ডোন্ট গো মানে কি, যেও না। হ্যাঁ, ডোন্ট ইট, খেও না। তারপর হচ্ছে ডোন্ট কুক, তারপর রান্না করো না। যদি আমি বলি ডোন্ট এক্সারসাইজ, ব্যায়াম করো না। ডোন্ট রান, হ্যাঁ হেঁটো না। এরকম আর কি এগুলা ভার্ব দ্বারা বাক্য শুরু হয়। এরপর হচ্ছে তোমার হচ্ছে এটা যদি ভার্ব দ্বারা বাক্য যদি এখানে নট লাগিয়ে দাও তাহলে হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাবে। যদি আমি আবার একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এই নেভার, এভাবে আসতে পারে নেভার গো, হ্যাঁ কখনো যেও না। নেভার মানে কখনো না। ঠিক আছে, তো নেভার গো মানে কখনো যেও না। যদি বলে নেভার ইট, কখনো খেও না। নেভার কুক, কখনো রান্না করো না। ঠিক আছে, লাস্ট হচ্ছে কুক হতে রান্না করা, এটা তো খাওয়া, নেভার তো কুক। এভাবে তুমি হচ্ছে হাজার হাজার বাক্য গঠন করতে পারো। ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এ ধরলাম হচ্ছে তুমি এখানে দিতে পারো কুকের জায়গায় রান, রান দিতে পারো, রান হতে দৌড়ানো, এক্সারসাইজ দিতে পারো। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি কার দিতে পারো, এরকম দিতে পারো আর কি। এরপর হচ্ছে তোমার যেটা আছে আমাকে যেতে দাও, এই দিন আমি একটু আগে বললাম আমাকে যেতে দাও মানে কি, লেট মি গো, আমাকে খেতে দাও। এই লেট মি ইট, আমাকে রান্না করতে দাও, লেট মি কুক। হ্যাঁ, তারপর যদি আমি বলি আমাকে গাড়ি চালাতে দাও, লেট মি কার, ড্রাইভিং এ কার, হ্যাঁ লেট মি ড্রাইভ এ কার। এইভাবে হবে আর কি। যদি আমি বলি আমাকে সাঁতার কাটতে দাও, হ্যাঁ লেট মি, আমাকে সাঁতার কাটতে দাও, লেট মি সুইম। এরকম আর কি। এরপর যদি আমি একটু নিচে চলে যাই, এই তারপর হচ্ছে লেট আস। ঠিক আছে, লেট আস এর একটা ইয়ে দিয়েছি, সেটা হচ্ছে লেটস গো মানে চলো যাই। যেমন এখানে আমি বলছি লেট মি গো, আমাকে যেতে দাও। এক কথা লেট হচ্ছে দাও, আর লেট আস যদি বলিস তাহলে হচ্ছে চলো, চলো যাই। ঠিক আছে, এই যে এখানে দেখেন চলো। তো এখানে হচ্ছে চলো ইংরেজি হচ্ছে লেটাস, আর গো হচ্ছে কি যাই। আমি যদি এখানে বলি ইট, লেটস ইট, চলো খাই, লেটস গো, হ্যাঁ চলো রান্না করি। এভাবে আর কি হবে। তো এভাবে আর কি তুমি হাজার হাজার বাক্য এইবারে গঠন করতে পারো। যেমন হচ্ছে ভার্ব দিয়ে গো, গো এর এখানে তুমি সুইম দিতে পারো, গো এর এখানে তুমি এক্সারসাইজ দিতে পারো, গো এর এখানে তুমি হচ্ছে রিড দিতে পারো, এখানে স্টাডি দিতে পারো। এইভাবে আর কি বাক্যগুলো গঠন করবা। ঠিক আছে, এই। তো এরপর হচ্ছে তোমার যেটা আছে বি ভার্বটা, হ্যাঁ বি ভার্বটা আজকে পরে দিই। তো বি ভার্ব হচ্ছে তোমার বি ব্রেভ,
এগুলো হচ্ছে বিভার বলতে আমরা কি আমি আর ওয়াজ, হ্যাঁ এগুলো। বি ব্রেভ মানে কি সাহসী হও, এগুলো একটু মুখস্থ রাখবা। বি কাইন্ড দয়ালু হও। এরপর হচ্ছে বি পেশেন্ট ধৈর্যশীল হও। বি অ্যাক্টিভ কর্মঠ হও। বি পোলাইট ভদ্র হও। বি অ্যাটেন্টিভ মনোযোগী হও। বি পাংচুয়াল সময়নিষ্ঠ হও। বি অপটিমিস্টিক আশাবাদী হও। বি কনফিডেন্ট আত্মবিশ্বাসী হও। এখানে আরো বলতে পারো হচ্ছে বি বি হাম্বল, হ্যাঁ বিনয়ী হও। এইভাবে হচ্ছে বি দিয়ে অনেক বাক্য দাও। এই বি ভার্ব দিয়ে অনেক বাক্য হচ্ছে গঠন করতে পারো। যেমন হচ্ছে ব্রেভ, কাইন্ড, পেশেন্ট, হ্যাঁ অ্যাক্টিভ, পোলাইট, অ্যাটেন্টিভ, এগুলো সবই হচ্ছে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রাকচার ভাবে এই বি ভার্ব এগুলো আর কি গঠন করতে পারবো। তো আমি যদি একটু বি ভার্বগুলো এখানে দেখাই, এই এক্সাম্পল গুলো হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? এক্সাম্পল বলতে এখানে হচ্ছে এই যে এম ইজ আর, হ্যাঁ এম ইজ আর, এগুলার হচ্ছে যে অর্থগুলা একটু মুখস্থ রাখবা। তো আমি একটু দেখাই, দেখো এই যে এখানে, ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমার এই প্রেজেন্ট টেন্স। ধরো আমরা একটা ছোটবেলা ছড়া পড়ছি, টেন্স বলে কাকে, তারপর হচ্ছে ক্রিয়ার সময়টাকে, নাম বললো এবার, প্রেজেন্ট, প্রেজেন্ট ফার্স্ট, ফিউচার। তো এইভাবে আর কি ছন্দটা মুখস্থ রাখতে পারো। যেমন প্রেজেন্ট টেন্সে আছে হচ্ছে তোমার এমিজার, এটার বাংলা অর্থ দ্বারা হচ্ছে তোমার এই ছড়াটা, আচ্ছা ছড়াটা হচ্ছে এরকম, টেন্স বলে কাকে, ক্রিয়ার সময়টাকে, নাম বলে এবার, প্রেজেন্ট ফার্স্ট, ফিউচার। টেন্স মানে কি একটা ক্রিয়া, ঠিক আছে? এটা আমি যেটা রেকর্ড করতেছি তোমার আমি পরে দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আমরা হচ্ছে জানি হচ্ছে এটার গঠন কি, এমিজার। এখন এই এমিজার এই তিনটার অর্থ কিন্তু আমরা এতদিন পড়ি না তেমন একটা, ঠিক আছে? আজকে থেকে একটু মুখস্থ রাখবো। আসি, আসো, আসে, আসি, আসো, আসে, এভাবে কতক্ষণ পড়লে এটা মাথায় গেঁথে যাবে। এরপরে চলে আসি ফার্স্ট টেন্সে চলে আসি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ফার্স্ট টেন্স হচ্ছে আছে ওয়াজ ওয়্যার, ঠিক আছে? এই ওয়াজ ওয়্যার, এটার অর্থ হচ্ছে তোমার ছিল, ছিলে, ছিলাম। এগুলো হচ্ছে তোমার টেন্স বিদ্যার্কে অর্থটা পরিবর্তন হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি ফিউচার টেন্স আমাদের যেটা আছে। ফিউচার আমরা অলওয়েজ মনে রাখবো শ্যাল বি, উইল বি, শ্যাল উইল, এগুলো দ্বারা আর কি বেশি ইউজ হয়। বেশি ইউজ হচ্ছে তোমার এই উইল দ্বারা, ঠিক আছে? উইল গো এভাবে দেখা, এটার ইংরেজি হচ্ছে হবে, হব, হবে, এরকম সামথিং দেওয়া থাকে। মানে বর্তমানে কিছু হবে বা হচ্ছে থাকবে, যখন তুমি এই বে শব্দটা যেখানে পাও, ঠিক আছে, এই বে শব্দটা তখনই মনে করবো ওটা হচ্ছে ফিউচার টেন্স, ঠিক আছে? এরপর হচ্ছে আমি চলে যাবো, আমরা হচ্ছে এক্সাম্পল, কিছু এক্সাম্পল দিয়ে রাখছি এখানে, এই নিয়ে এখানে এক্সাম্পল গুলো একটু দেখাই ভালো করে। যেমন হচ্ছে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স বলতে আমি বলি, যেমন আমি হই, আমি হই আই এম, এটা যদি ফার্স্ট টেন্স আমি বলি, আমি ছিলাম, আই ওয়াজ। যেমন হচ্ছে আমি ফিউচার টেন্সে হচ্ছে আমি হব, আই উইল বি, ঠিক আছে? আই উইল বি, আমি হব। আমি বলি তুমি হবে, যেমন হচ্ছে এটা দ্বারা আরো সব সেন্টেন্স গঠন করতে পারো, ঠিক আছে? এরপর যদি বলি ইউ আর, যেমন এখানে যে আমি আরো এক্সাম্পল লাগে, যেমন হচ্ছে আই এম মানে আমি হই, এখানে দিতে পারি আই এম এ স্টুডেন্ট, আই এম এ লয়ার, হ্যাঁ আই এম এ বিজনেসম্যান। যেমন এখানে আমি দিতে পারি আই ওয়াজ এ ব্যাংকার, আই ওয়াজ এ জব হোল্ডার, এরকম দিতে পারে। যেমন আই উইল বি এ ডক্টর, আই উইল বি ইঞ্জিনিয়ার, হ্যাঁ এরকম আর কি দিতে পারে। আই উইল বি কি বলে, আই উইল বি ফার্মার, এরকম আর কি দিতে পারে, ঠিক আছে? এরপর যদি তুমি হও, ইউ আর, তুমি ছিলে, ইউ ওয়্যার, তুমি হবে, ইউ উইল বি। জাস্ট হচ্ছে তোমার গঠন প্রণালীটা ইউর সাথে যে এটার ভার্বটা আছে ওটা জাস্ট এখানে অ্যাড করে দিছি। এরপর আর কি তুমি একটা নাউন নিয়ে জাস্ট এটাকে গঠন করতে পারো, অনেক বাক্য প্রশ্ন বাক্য গঠন করতে পারো, ঠিক আছে? এরপর যদি বলি হি, হি ইজ থার্ড পারসন, হি ইজ এ ম্যান, ইজ এ ওম্যান, এরকম শি ইজ ওম্যান, এরকম করে করতে পারো, ঠিক আছে? সে ছিল, হি ওয়াজ, তারপর সে হবে, হি উইল বি। আমরা হই, উই আর, আমরা ছিলাম, উই ওয়্যার, আমরা হব, উই উইল বি। এখানে জাস্ট হচ্ছে উইল বি। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে দে। দে মানে
তারা আর দেয়ার মানে কি তারা হয়। যদি বলি আমি তারা ছিল, দে ওয়ার, তারা হবে, দে উইল বি। এখানে শেল ইজ ইন বললাম না, উইল বিটা বেশি ব্যবহার হয়। তো এখানে হচ্ছে উইল বি, দে উইল বি স্টুডেন্টস, যেটির প্লুরাল হবে দে স্টুডেন্টস, হ্যাঁ, দে উইল বি টিচার্স, দে উইল বি ফার্মার্স, এরকম আর কি আমরা বাক্যগুলো গঠন করতে পারি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকে মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস তোমার যে বি ভার্বটা সেটা দিয়ে বাক্য কিভাবে গঠন করতে পারো এটা। তো আমি হচ্ছে পিডিএফটা তো দিয়ে দিলাম, ক্লাস রেকর্ডটা আমি দিয়ে দেবো, ওটা আবার দেখলে বুঝে যাবে আর কি। একটু শব্দ হয়েছে, ভাই সরি। তো বুঝছো কোনটা বোঝো না, আমাকে একটু বলো জাস্ট, আমি আবার তোমার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। যে দিক দিয়ে বোঝো না আমাকে একটু বলো, আমি বুঝিয়ে দেবো। একটু কোথাও কনফিউশন থাকলে বলতে পারো, সমস্যা নেই। আমার এখানে একটু নয়েজ আসছে তো আর কি, ভালো করে বুঝতে পারি নাই। ঠিক আছে, আর রেকর্ডিং কোনটা, এটা শেয়ার